সকাল, নতুন সকাল, একদম ঝকঝকে চকচকে, একদম রোদ উঠে গেছে, বাট ঠান্ডা এখানে প্রচন্ড। তুমি যখন যে সময় আসো না কেন মার দরবারে সব সময় ঠান্ডা থাকে। তো স্নান টান আমি করে একদম রেডি হয়ে গেছি, মাকে দর্শন করতে যাবো, তোমাদেরকে দেখাবো মার জন্য আমি কি নিয়ে আসছি। আমি যখনই আসি আমার মার জন্য কিছু না কিছু নিয়ে আসি, অতি দেবার সামর্থ্য নেই, তবে যতটুকু আমার ক্ষমতার মধ্যে সীমিত ক্ষমতায় কুলোয় আমি আমার মার জন্য কিছু না কিছু নিয়ে আসি। শুরু আমার মাকে দেখিয়ে করি, আমার ধারক বাহক, আমার পথ প্রদর্শক, আমার জীবনের সবটুকু সেটা হচ্ছে আমার মা। প্রতিক্ষণে চিনিকে কি করে আগলে রেখেছে, গতকাল রাতে চিনির সাথে কি করেছে, চিনির এই বৈষ্ণোদেবী দর্শনে চিনির সাথে কি করেছে, সব গল্প বলবো। যারা তোমরা মা দর্শন করবে আমার তোমার ব্লগ বিয়ান্ত্রিক ক্রিয়েশন, শুধু চোখ বন্ধ করে একবার বলো, ওই কর্নারটার দিকে তাকিয়ে একবার চোখ বন্ধ করে বলো, জয়কারা শেরাওয়ালি দা बोल सांचे दरबार की जय, जय अम्बे, जय जगदम्बे। ওখানে দেবী ত্রিকুটার গুফা, ওখানে দেবী ত্রিকুটার বাস। ক্যামেরা এলাও নয়, তাই দেবী ত্রিকুটাকে তোমাদের সামনে থেকে মা বৈষ্ণো দেবী দর্শন করাতে পারবো না, এভাবেই মা দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। এই ভবান, এই যে ভব্য রূপ, এই যে ত্রিকুট পর্বতের মাঝখানে এই যে ভব্য রূপ, যারা এটা দর্শন করে তাদের দর্শন মাত্রই সকল অভিষ্ট পূর্ণ হয়ে যায়। এটা আমার মার লীলা আর কি বলতে পারো, মায়ের এটাই মাহাত্ম্য। এতটা কষ্ট করে আসার পর এই ভবান দর্শনেই আমার সব কষ্ট দূর হয়ে যায়, মনে হয় সব পেয়েছি দেশ। আমার কাছে এটা হচ্ছে আমার সব পেয়েছি দেশ, এটা থেকে আমি অনেক কিছু পেয়েছি। এই দেখো এই রাস্তাটা ধরে যেতে হবে, ওই যে উপরে লাল মতো দেখছো ওইখানে মায়ের আছে দরবার, ওই অবধি আমাদের পৌঁছাতে হবে। এখানে থাকার জন্য অনেক আছে, ওই যে উপরে কালকা ভবন লেখা আছে, কালকা ভবনটা মোটামুটি ভিআইপিদের জন্য বুক থাকে, ওটা পাওয়াই যায় না। এই দিকে একটা ভবন আছে, আর এই যে নিচে দেখছো এটা করে দিয়েছে, এখানে স্নানঘাট আছে, রাত্রিবেলায় যারা আসবে তাদের ভিতরে থাকার ভালো বন্দোবস্ত আছে। আর এই দেখো স্নানঘাট, সবাই স্নান করছে, স্নান করে বস্ত্র পাল্টে মা দর্শন করবে। আর এই হলো ত্রিকুট পর্বত, যে ত্রিকুট পর্বতের মাথায় দেবীর ত্রিকুটা থাকে, বহু দূর দূর অবধি এই ত্রিকুট পর্বত দেখা যায়, আর এখানে থাকে হচ্ছে দেবী ত্রিকুটা। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মায়ের মন্দির, তো আমরা যাব মার গুফা দর্শন করতে। তার মধ্যে 3টে পিণ্ডির রূপে এখানে মা বিদ্যমান, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। এভাবে আসলে নিচে মাতারানীর শ্রাইন বোর্ডের ঘর পাবে, কি করে উপরে ভবানে এসে মাতারানীর শ্রাইন বোর্ডের ঘর পাবে, কি করে কেবল কার মানে যেটা আছে সেটা বুক করতে পারবে, সমস্ত ডিটেলস নিয়ে আমি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসবো। যেভাবে চিনির এটা হলো 10তম মা দর্শন, মা ডাকে আর আমি চলে আসি, তবে বিনা মায়ের ইচ্ছা ব্যতীত কেউ এখানে পৌঁছাতে পারে না। গতকাল যখন আমরা উঠছিলাম তো আমাদের কেবল কার ছিল অর্ধকুমারী থেকে ভবান অবধি, কিন্তু নিচে থেকে মানে দর্শনী দরওয়াজা থেকে অর্ধকুমারী হেঁটে উঠতে হবে। তো এই কাশ্মীর ট্রিপটা এতটা হেক্টিক গেছে, বৃষ্টি, তারপরে হচ্ছে মানে বৃষ্টি পড়লে টেম্পারেচার এমনি কমে গেছিল, তার মধ্যে বরফের জায়গা 2-1টা দেখতে পেয়েছি, বিকজ হাজব্যান্ডের শরীর অতটা পারমিট করছিল না, ও নিতে পারছিল না, তো যে কারণে ওর একটু শরীর খারাপ হয়ে গেছিল। তাই দর্শনী দরওয়াজা থেকে একটু এগিয়ে এসেই ওকে ঘোরা করে দিয়েছিলাম, যাতে ও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে অর্ধকুমারী অবধি। আর আমরা 3জন ঠিক করেছিলাম আমরা হেঁটে উঠবো, মেনলি আমি ঠিক করেছিলাম। বাবানার খুশিকে বলেছিলাম তোরা ঘোড়ায় করে ওঠ, কিন্তু বাবানার খুশি আমাকে ছেড়ে ঘোড়ায় করে যায়নি, আমার সাথেই ওরা হেঁটে হেঁটে উঠে এসেছে। কিন্তু তোমার নিচ থেকে অর্ধকুমারী অবধি 8.5 কিলোমিটার। এই 8.5 কিলোমিটার যাত্রা শুরু করেছি 7:20-তে, আর 9:30টায় আমার কেবল কার বুক। কেবল কারে 9:30টার যে টাইম অনলাইন বুক করলে পার্টিকুলার টাইম দিয়ে দেয়, এই টাইমের মধ্যে যদি তুমি পৌঁছাতে না পারো তাহলে তোমার কেবল কার ক্যান্সেল, না তুমি টাকা রিফান্ড পাবে, না তোমার আর অন্যথা কোনো উপায় থাকবে হেঁটে ওঠা ছাড়া। ফলে হাজব্যান্ড যথারীতি 7:20-তে ও ঘোড়ায় উঠেছে, ও 8:20-র মধ্যেই পৌঁছে গেছে অর্ধকুমারী। ওর কাছে ও তো আমাদের ছেড়ে যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও ভাবছে যে আমরা কখনো পৌঁছাতে পারবো না 9:30টার মধ্যে, কারণ রাস্তাটাও দেখেছে। তো আমাকে বলেছিল যে যদি না তোমরা পৌঁছাতে পারো তাহলে আমি ঠিক করেছিলাম কোনোভাবে তোমাদেরকে ভবান অবধি পৌঁছাবার ব্যবস্থা করে দেব, আর আমি নিচে নেমে চলে যাব, কারণ আমি উঠতে পারবো না। শেষ 3 কিলোমিটার রাস্তা ভয়ঙ্কর চড়াই, ভয়ঙ্কর, মানে পারে না মানুষ বলতে পারো। আর আমার সেখানে স্লিপ ডিস্ক বা কার্ডিও প্রবলেমে আমি নিজেও খুব ভয়ে ছিলাম, গাড়ি যদি বেরিয়ে যায় আমার আর মা দর্শন করা আর হবে না খুব। তো সেই কারণে আমি
কাল এক বিরাট মিরাকেল করেছি জানো। কালকে ভবনের যে দেখেছো পাকদণ্ডি দিয়েও ওঠা যায়। আবার জায়গায় জায়গায় সিঁড়ি করা আছে, কোনো সিঁড়ি আছে 520টা, কোনো সিঁড়ি আছে 260টা, কোনো সিঁড়ি আছে 160, এরকম সিঁড়ি করা আছে, মানে শর্টকাট ওটা। তো এবার আমরা যথারীতি হাঁটা, ওই সিঁড়ি ভেঙেছি আমি কালকে। শুধু আমি না, আমার সাথে বাবান খুশি। আমরা কালকে টোটাল 980টা সিঁড়ি ক্রস করেছি শর্টকাটে, যাতে 9:30টায় পৌঁছাতে পারি। তো কখনো কখনো হয়েছে সিঁড়ির মাঝখানে এসে পুরো থকে গেছি, আর আমি সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি। আমি পৌঁছাতে পারবো না 9:30টায়, কেবল কার বেরিয়ে যাবে, আমি কেবল কার পাচ্ছি না, তো কি জানি আমি দর্শন করতে পারবো কি না। কিন্তু যখন আমি থকে যাই, হেরে যাই, যেমন মা আগলে নেয়, তেমনি যেন আমার লক্ষ্মী সরস্বতী আমাকে দুটো হাত আমার কাঁধে নিয়েছে, কখনো কখনো আমাকে পিছন থেকে এরকম করে ঠেলেছে। তো এরকমভাবে আমাকে নিয়ে এসছে, এবং নিয়ে আসার পরে আমাকে বললো, মা তুমি ভয় পেও না, আমরা কেবল কার পাবো। মনের মধ্যে সবসময় বলো আল ইজ ওয়েল। সারা রাস্তা এই করেছে, সব লোক দেখছে যে আমি কাঁদছি আর আমার 2 কন্যা করে যাচ্ছে আল ইজ ওয়েল। আর বললো, যে তোমাকে এখানে নিয়ে এসেছে তার দায়িত্ব তোমাকে কেবল কারে বসানো, তুমি শুধু তাকে স্মরণ করে হাঁটো, যতক্ষণ না তুমি পৌঁছাবে কেবল কার ছাড়বে না, তুমি নিশ্চিন্ত। যখন 9:30 তখন আমরা অর্ধকুমারী থেকে আর একটা পাকদণ্ডি, তো 9:30 অলরেডি বেজে গেল। আমি প্রচণ্ড কাঁদছি, আর হবে না। আমার হাজব্যান্ডও পারবে না, ও একটু রেগেও যাবে, অসন্তুষ্ট হবে, কারণ আমি না ঘোড়ায় উঠতে পারি না, স্লিপ ডিস্ক আছে, আমার কষ্ট হয়। তো আমি এই মনের মধ্যে ভয় নিয়ে নিয়ে উঠছি। তো তখন আমার লাস্ট একটা সিঁড়ি আছে যেটা 115টা, সেটা ক্রস করলে হয়তো আমরা পৌঁছাতে পারতাম, কিন্তু আমার 2 কন্যা আমাকে কিছুতেই ওই সিঁড়ি উঠতে দেয়নি। ওরা বলল, বেরিয়েই তো যাবে গাড়িটা, বেরিয়ে যাক, আমরা আস্তে আস্তে গড়িয়ে যাব, তুমি চলো, তুমি নর্মালি চলো, যা হবার তা হয়ে গেছে। আগে যদি একজন কেউ আছে যে আমাদেরকে ডেকে এনেছে এখানে, তো তার যদি লীলা আছে তাহলে আমরা সব পাবো। তুমি দেখো মা, তুমি কেঁদো না, তুমি ভয় খেও না। তো তারপরে আমি 2 কন্যার সাথে যখন এসে পৌঁছালাম, লাস্ট কেবল কারের বুকিং চলছে, বিকজ ধরো আমি পৌঁছাতে পারিনি 9:30টায়, আমার কেবল কার কাউকে দিয়ে দিয়েছে বুকিংটা ক্যান্সেল করে। লাস্ট কেবল কারের বুকিং চলছে, আমরা গিয়ে যথারীতি কাগজ নিয়ে, অনলাইন বুকিং কাগজ নিয়ে লাইনে দাঁড়িয়ে, আমার কি মাইন্ডে স্টাক করলো যেখানে কেবল কারের জন্য সবাইকে পাস করবে সেখানে গিয়ে দেখি, দৌড়ে গিয়ে দেখলাম ওখানে একজন মিলিটারি অফিসার দাঁড়িয়ে আছে। ঠিক ফার্স্ট দর্শনের সময়কার ঘটনাটা মনে পড়ে গেল। সেদিনও একজন বাঙালি বাঁচিয়েছিল, আজ বাঙালি না হলো এক মিলিটারি ভাই আমাকে রক্ষা করেছে। তাকে গিয়ে বললাম, ভাই আমার অনলাইন বুকিং আছে, তো এই হলো কাগজটা। বললো, আপনারা কোথায়? আর না, আমরা 4 জন লাইনে দাঁড়িয়েছি। বলেই, মা লাইন তো যারা বুক করবে তাদের জন্য, আপনার হাতে কাগজ, আপনি কেন লাইনে দাঁড়িয়ে আছেন? লাস্ট কেবল কারের বুকিং চলছে। সে দৌড়ে ভিতরে গিয়ে বললো, 4টে বুকিং ক্যান্সেল করে দাও। 4 জন কিন্তু এসে পৌঁছে গেছে। যখন আমরা কেবল কারের জন্য ওখানে পৌঁছেছি 10:30 বাজে, 1 ঘন্টার ডিলে। অনেক মানুষ যারা হাতে পায়ে ধরছিল, রিকোয়েস্ট করছিল, কারোর 5:30টায় বুকিং উঠে আসতে পারেনি এত তাড়াতাড়ি, একজনের 7:30টার বুকিং, সেও দৌড়ে আসতে পারেনি, ফলে প্রত্যেকেরটা ক্যান্সেল করে দিয়েছিল। কিন্তু আমাদের 4 জনের কেবল কার ছিল, এবং আমি ওদেরকে বললাম, ফ্রন্টে বসতে পারি, আমি এই কেবল কার জার্নিটাকে দেখাতে চাই। তো ওরা তখন বললো, হ্যাঁ ঠিক আছে তুমি বসতে পারবে, এবং গাড়িতে আরও যারা ছিলেন কেউ আপত্তি করেননি। তো ফলে আমার কেবল কারে করে আমরা ভবন চলে আসলাম। ভবনে এসে এই ঘরটা আমরা পেয়ে গেছি, এটা অনলাইন বুক করেছিলাম আমরা, ভবনে এসে থেকে গেছি। কিন্তু যখন কেবল কারের ওখানে পৌঁছেছি, আর ওরা বললো একটু দাঁড়ান, কেবল কার আসছে, এক্ষুনি কেবল কার চলে আসছে, পুরো জায়গাটা 2 কন্যাকে জড়িয়ে ধরে পাগলের মতো কেঁদেছি। কখনো কখনো ভরসা হারিয়ে যাচ্ছিল, কখনো বলছিলাম এত পরীক্ষা নেয়, আমি তো আর পরীক্ষা দিতেই পারি না, তো কেন ওটা বোঝে না। কিন্তু সমানে বাবানার খুশি বলে যায়, ওটা তোমার মা, সবাই আদিশক্তি দর্শন করতে যাচ্ছে, সবাই একটা ইষ্ট দেবীকে দর্শন, মানে ঠাকুর দর্শন করতে যাচ্ছে, আর তুমি তোমার বাড়ি এসছো তোমার মায়ের কাছে, তোমার মা তোমাকে ছাড়া কেবল কার বন্ধ করবেই না। সারা রাস্তা কিন্তু এটাই বলেছে যে মা তোমাকে ছাড়া কেবল কার বন্ধ হবে না। যখন লাস্ট কেবল কারে উঠলাম তখন রিয়েলাইজ করলাম বাবানার খুশি আমার কাছে কত বড়। মানে যখন হেরে যাই আর থকে যাই, এই 2টো মেয়ে আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে এই পৃথিবীতে। প্রতি সেকেন্ডে প্রচুর মানুষ কাঁদিয়েছে, কিন্তু আমার বাবানার খুশি আমার 2 চোখের জল মুছিয়ে প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করে চলে, যেন আমি ওয়াইটি ছেড়ে দেবো, না ছাড়বে না, সব ঠিক হয়ে যাবে। আমি যদি বলি এখানে যাব, এই কাজটা হবে না, না হবে, সব ঠিক হয়ে যাবে।
কাল বিরাট বড় মিরাকেল আমাদের সাথে হয়েছিল। আরেকটা মিরাকেলের গল্প বলি। যখন অনলাইন এখানে দরবারে আসবো বলে বুকিং শুরু করেছিলাম, অন্যান্যবার রীতিমতো যুদ্ধ হয় জানো, নিচের ঘর বুকিং, নিচের নিহারিকাতে প্রতি বছর পেয়ে যাই, উপরে ভবনে ঘর বুকিং পাই না অনেক সময়। গত বছর যখন এসেছি তখন আমরা ঘর তো পাইনি, যখন এসেছি খুশি কাঁপছে সবাইকে দেখে। ওটাও আমার মাই ঠিক করে দিয়েছিল, এসি ডরমেটারিতে আমাদের 4 জনের বেড অ্যারেঞ্জ করে দিয়েছিল। পৌঁছাতে পৌঁছাতে ভোর 4টে হয়ে গেছিলো। যে ডরমেটারি আমাদের দিয়েছিলেন উনি বললেন আগে রেস্ট নাও ভরপুর, তারপর স্নান করে বেরোবে। সবাই চলে গেছে, আমাদেরকে ডাকেনি, জানে কতটা থকে গেছি আমরা আসতে গিয়ে। তো তারপর আমরা স্নান করেছি, মা দর্শন করেছি, এবং হয়ে যাবার পরও সে বলেছিল আগে ফুল রেস্ট নাও, দিয়ে তারপর নামতে শুরু করো। কখনো কখনো মনে হয়েছিল যে মানুষটা কি সত্যি কোনো মানুষ, নাকি ওটা মা এই রূপে আমার সামনে এসেছে। ঠিক সেরকম এবছর যখন আমরা ঘর বুকিংয়ের জন্য বসেছি, তো পুরো মিরাক্কেল হয়েছে। উপরে ভবন যতগুলো আছে, কালকা ভবন ছাড়া সব একদম ফাঁকা ছিল। ফটাফট ভবন বুক হয়েছে, ফটাফট কেবল কার বুক হয়েছে, ফটাফট নিহারিকা বুক হয়েছে, এবং একদম বিন্দাস। এবং এখানে আসার পর আমি বললাম কালকে ওরকম হেঁটে আসার পর আর আমার শক্তি নেই, দৌড়াতে দৌড়াতে ঘর ছেড়ে নেমে যাবো। তো ওরা সঙ্গে সঙ্গে বলে ইটস ওকে, তোমরা থাকো, তোমরা দর্শন সেরে এসো। এক্সট্রা চার্জ একটা থাকে, আমি যদি রিকোয়েস্ট করি মেবি হয়তো তাও নেবে না, যে আমার শরীর খারাপ, তবুও কেন কারোর কাছে ফ্রি ফেসিলিটি নেব। তো আমি তাদেরকে বলবো যে এক্সট্রা যে অ্যামাউন্টটা দিতে হয়, কতটা দিতে হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এবং সেই দেওয়ার পর আমি তারপর মা দর্শন সেরে আস্তে আস্তে টুকটুক টুকটুক করতে করতে, কারণ আমার একটার কেবল কার বুক আছে, তো সেটা করতে করতে চলে যাব। তো মা নিজে আমার এবারের ট্রিপ তৈরি করে দিয়েছে, কাশ্মীর থেকে দরবার, আর দরবার থেকে কোথায় সেটাও ও ঠিক করেছে। আর সেটা যখন যাব সেটার জন্য আমি আরও মুখিয়ে আছি। মেন পুরো ট্রিপে আমার 2টো মূল আকর্ষণ, একটা আমার মা, একটা ছিল আমি বলি জানো ভিতর থেকে ভীষণ পরিষ্কার হতে। অনেকে বলে যে মাতা রানী কী করেছে, দরবারে এসে অনেক উইশফুল ফিল করে, তো বলে আমি আমার ক্ষমতাতে এই কাজ করেছি, আমার ক্ষমতায় আমি এখানে পৌঁছেছি, আমার ক্ষমতায় আমার এই হয়েছে। ঠাকুর কি করেছে, মাতা রানী কী করেছে, মাতা রানী কী করতে পারে, আর মাতা রানী কী মানে কত দূর যেতে পারে, তার দরবার আসলেই শুধু বোঝা যায়। আর এটার জন্য চিনি হচ্ছে বিরল উদাহরণ, চিনির মায়ের। কারণ আমি দরবার আসি এটার জন্য না যে আমি বৈষ্ণোদেবী দর্শন করতে যাচ্ছি, বাবা দেবী ত্রিকুটা দর্শন করতে যাচ্ছি। আমি যে বলছি আমার ভিতরে কি আনন্দ হচ্ছে, কারণ গুফার ভিতরে আমি আমার মাকে দেখতে যাচ্ছি। এইটা আমার বাড়ি, আমি আমার বাড়ি আসি, আমার মাকে দেখতে আসি, এটা আমার পুরো বাড়ি। আমি এখানে সব করতে পারি, কারণ আমাকে এখানে যে আছে সে আমাকে পাগলের মতো ভালোবাসে। অ্যাট এনি কস্ট সে আমার জন্য সব করতে পারে। এখানে মার জন্য কি এনেছি, এই দেখো কি এসছে। এটা এসছে 3টে ওড়না, 3টে আমি কলকাতা থেকে কিনেছি। এটা মায়ের জন্য নিয়ে এসেছি, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। এটা 3টে আছে, এখন সেট করব। এগুলো আমি কোনোটাই যেন সেট করিনি, ব্যাগের মধ্যেই ডাইরেক্ট একদম আমার ভরা ছিল। এটা হচ্ছে একটা ওড়না, আর তার সাথে দেখো কি এনেছি, আমি কলকাতা থেকে নিয়ে এসেছি আমার মার জন্য। আর এটার অবদান আরেকজনের আছে, সেটা না বললেই নয়। সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মৌসুমীদি জিন্দাবাদ। সবাই জানাবে কেমন হয়েছে, ওতে অবশ্যই জানাবে। এটা হচ্ছে আঁচল, একদম অরিজিনাল বেনারসি। এ দেখো, এইটা হচ্ছে আর একটা বেনারসি, এটা হচ্ছে ব্লুর সাথে পাট্টা, আর এই হলো আঁচল, আর এটা হচ্ছে গা পুরো। আমার অনেক দিনের স্বাদ ছিল আমার মাকে একটা বেনারসি পরানোর, আজ আমার সে স্বাদও পূর্ণ হয়ে যাচ্ছে। আর একটা ওড়না, এই পুজোটা সাজানোই হয়নি, কাল এত টায়ার্ড ছিলাম। আর এইটা হচ্ছে আর একটা, এটার হচ্ছে পার হচ্ছে সবুজ। এই যে এই দেখো, এটা হলো আঁচল। দাম কত কি কিচ্ছু বলবো না, কারণ মাকে দিচ্ছি, দাম বলবো না। আমি জানলাম আর আমার মৌসুমীদি জানে, আর কেউ জানে না। অল ক্রেডিট গোজ টু মৌসুমীদি। মৌসুমীদি আমার জন্য এসব খুঁজে এনে দিয়েছে জানো। এই 3টে যাচ্ছে মায়ের শাড়ি আর ওড়নি,
আর এটা এনেছি আমার মার জন্য, এই যে এই দেখো রূপোর সোনার জল করা। একদিন সারা সন্ধে আমরা হাতিবাগান ঘুরেছি, কোনটা নেবো, সরি দাঁড়াও, দু রকম দেখতে হয়ে গেল। এই যে কোনটা নেবো কি নেবো দুজনে মিলে গিয়ে এটাকে পছন্দ করে নিয়ে এসেছি। প্রতিবার হাতিবাগানের একটা দোকান থেকে আমি নিয়ে আসি। যেদিন মা দিন দেবে সেদিন মাকে সোনা দেব। এখন অবধি এগুলো রূপোর সোনার জল করা। আর সীমিত সামর্থ্যের মধ্যে আমার মাকে দেওয়া 3টে চেলি, 3টে বেনারসি আর 3টে রূপোর সোনার জল করা কানের, এটুকুই। যেদিন মেয়েরা আমার অনেক বড় হয়ে যাবে না, মানুষ হয়ে যাবে, সেদিন আমার মেয়েরা বলেছে আমাকে সোনার জিনিস কিনে না। অ্যাকচুয়ালি ওরা মা বৈষ্ণোদেবী বলে না, কোনো দিন বলে না। আমার বাড়িতে মা আসার পর থেকে ওরা মাতা রানীকে নানিমা বলে ডাকে। তো বললো আমরা নানিমাকে দেবো। হ্যাঁ, তার আগে অবধি আমাদের দুজনকে তো সংসারের অনেক দায়িত্ব পালন করতে, মেয়েদের মানুষ করতে হচ্ছে। সোনা এখন অবধি দিতে পারিনি। একবার মনে সোনার টিপ দিয়েছিলাম, মনে পড়ছে না সত্যি বলতে। তো এই রূপোর জিনিসটাই নিয়ে এসেছি। একবার জবা এনে দিয়েছিলাম, একবার গলার হার ছিল, জড়োয়া হার রূপোর সোনার জল করা, তো সেগুলো এনে দিয়েছি। ওরা খুব পছন্দ করে জানো, ওরা দেখা মাত্র না আমাকে দাঁড় করিয়ে দেয়, আমাকে বলে উড়ে বাবা তুমি মার জন্য এগুলো নিয়ে এসেছো সোনার? আমি বলি না, এটা সোনার নয়, এটা রূপোর সোনার জল করা। বললো কিন্তু এত সুন্দর কাজ করা, ওদের খুব পছন্দ হয়। চল আমি মায়ের পুজো দিয়ে আসি, তারপর এসে সমস্ত গল্প তোমাদের সাথে করবো।